ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর গাড়িতে হামলা, ইটের ঘায়ে ভাঙল কাঠগড়ায় তৃণমূল। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ফের উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়। শনিবার সন্ধ্যায় ভাঙড়ের বেউতা এক অঞ্চলে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠল। ইটের আঘাতে গাড়ির পেছনের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। তবে স্বস্তির বিষয় এই যে ঘটনার সময় ভাঙড়ের বিদায়ী বিধায়ক গাড়ির ভেতরে ছিলেন না, ফলে তিনি অক্ষত রয়েছেন। আইএসএফ সূত্রে দাবি, শনিবার সন্ধ্যায় ওই এলাকায় দলীয় প্রচার কর্মসূচি ছিল নওশাদের। গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। আচমকাই অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী গাড়িটি লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। নওশাদের নিরাপত্তা রক্ষীরা বিষয়টি প্রথম লক্ষ্য করেন এবং পুলিশে খবর দেন। এই হামলার নেপথ্যে সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকী। তার দাবি, ভোটের আগে আইএসএফ কর্মীদের মনোবল ভাঙতে এবং এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই পরিকল্পিত হামলা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই এবং এটি আইএসএফ এর অভ্যন্তরীণ কোনো বিষয় হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে নির্বাচনের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক পারদ চলল ভাঙড়ে। প্রশাসন ওখানে একটাও ছিল, পরে যখন প্রোটেস্ট করি তখন প্রশাসন এসে দাঁড়াচ্ছে। ওখানে একটা হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছিল। আমাদের মহিলারা, আমাদের পুরুষরা যদি ঘুরে দাঁড়াতো তাহলে কি তারা হিংসা হতে ভাঙড়কে বদলাম। সরকার সাহেব দেখছে ভাঙড়ের একটা টেরর এরিয়া করতে চাইছে, একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। আর এখন এখানে বেউতা 1 নম্বরে 40 একটা প্রোগ্রাম ছিল। আমাদের প্রোগ্রাম একদম শেষের পথে, মানে আর 2-5 মিনিট বাকি থাকবে, এমন সময় খবর আসলেও আমার গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। কাঁচ ইট ছুঁড়ে মেরেছে। কোথায় মেরেছে? সেখানে লাইট জ্বলছিল, পরিকল্পনা করে লাইটটাকে বন্ধ করেছে, করে ভেঙেছে। প্রশাসনকে আমি বলেছিলাম যে 10 মিনিট টাইম দিয়েছিলাম, ওই 15-20 মিনিটের মধ্যে প্রশাসন একজনকে ধরেছে। মানে আমার যখন গাড়ির কাছে ইট ছুঁড়ে আমার ড্রাইভার কিন্তু তাকে মানে একটা তার বডিটাকে দেখে নিয়েছিল। ভিডিও যেটা দেখিয়েছে ভিডিওর সাথে ম্যাচ হয়েছে। তো এখন এটা হচ্ছে কথা, এবার ইনভেস্টিগেশনের পার্ট। সরকার সাহেব পাঠিয়েছিল না, লোকাল গুন্ডা মস্তানরা পাঠিয়েছিল, দেখার বিষয়। তবে সরকার সাহেব যেভাবে আমাকে চমকানোর জন্য চেষ্টা করছে এটা আমি না বলবো না, কারণ সরকার সাহেব বুঝে গিয়েছে যেখানে এইটা ভাঙড়ের মাটি, এই মাটিতে কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা নাই। প্রশাসন ওখানে একটাও ছিল, পরে যখন প্রোটেস্ট করি তখন প্রশাসন এসে দাঁড়াচ্ছে। ওখানে একটা হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছিল। আমাদের মহিলারা, আমাদের পুরুষরা যদি ঘুরে দাঁড়াতো তাহলে কি তারা হিংসা হতে ভাঙড়কে বদলাম। সরকার সাহেব দেখছে ভাঙড়ের একটা টেরর এরিয়া করতে চাইছে, একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। আর এখন এখানে বেউতা 1 নম্বরে 40 একটা প্রোগ্রাম ছিল। আমাদের প্রোগ্রাম একদম শেষের পথে, মানে আর 2-5 মিনিট বাকি থাকবে,